আল্লাহ ডাকে ডাক বলেন ইব্রাহিম ওই বান্দাটারে তাড়ায় দিছো কোথায় যাবে ওরে তুমি মাত্র একবার খানায় বসাইছো বিধর্মী বলিয়া তাড়ায় দিছো আরে আমি মাওলার সিজদা দেয় না জানো কত বছর আগুনের পূজা করে কত বছর আমি আল্লাহ এত বছর পর্যন্ত ওর খানাও বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আল্লাহ তো অপেক্ষায় আছি কোন দিন আমাকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই ও ইব্রাহিম আমার বান্দাটারে কেন তাড়াইয়া দিছো আমি আল্লাহর বড় মায়া লাগতেছে তুমি মাত্র একবার বসাইয়া বিধর্মী বলে তাড়াইয়া দিছো ইব্রাহিম নবী শোনা মাত্র একটা দৌড় দিলেন আর ওই বান্দারে তালাশ করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বান্দা এক জায়গায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে আমাকে দাওয়াত দিবা না দিয়া কেন আবার অপমান করেছো ইব্রাহিম নবী তার সাথে ক্ষমা চাইয়া এরপরে ডাকা শুরু করলেন এরপরে কাছে আইনা খানার আয়োজন করলেন এমন সুন্দর ব্যবহার দিলেন এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার মাওলার গোলাম হয়ে পড়লো কালেমা পড়ে ফেললো আমার আল্লাহ তো দয়ার মালিক আল্লাহ বলেন তোমরা যারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য 5 বার মসজিদে ডাকছি যাও নাই আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি আমি আল্লাহ এমন এক টাইমে তোমাকে ডাকতে আসতেছি অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আমার আল্লাহ পাক রহমতের দরজা দিয়া ডাকেন বান্দা তুমি গুনাহ করেছো কত বছর কয়টা বলে আমি 50 বছর লাগাইয়া এত গুনাহ একদিনে করি নাই আজকে একটা কালকে দুইটা এভাবে হাতের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ করতে করতে বছর বছর গুনাহ করিয়া আমার চোখের গুনার পাল্লা ভারী আমার হাতের গুনার পাল্লা ভারী আমার অন্তরের গুনার পাল্লা ভারী গুনাহ করতে করতে 30 40 50 বছর একটা পাহাড় হয়ে গেছে আল্লাহ বলে তুই গুনাহ করেছো 50 বছর লাগাইয়া আমি আল্লাহর দরজায় এসে যদি চোখের পানি ছাড়িয়া একবার দিল খুলে ডাক দাও ইয়া রাব্বি গফিরলি আমি আল্লাহ তোর 1 সেকেন্ডে জীবনের সব গুনাহগুলো maaf করে দেব এমন এক টাইমে আমি আসি যেই সময় আসমান নীরব জমিনটা নীরব গাছের পশু পাখিরা পর্যন্ত নীরব ঘরের মানুষগুলো ঘুমায় নদীর মাছগুলো নীরব একটা কোনো আওয়াজ নাই সমস্ত মানুষ এখন বেহুশ অবস্থা ঘুমের মধ্যে কোনো আওয়াজ নাই নীরব সময় আমি আল্লাহ তখন প্রথম আসমানে হাজির ওরে বান্দা তুই ফজরে কোথায় তালাশ করো আরে আমি মাওলা দাও পানি খাও আমি মাওলা দাও সূর্যের আলো নাও এখনো পর্যন্ত ছিল না সেই সূর্যের মালিক কে বান্দা তুমি গাছের ফল খাও ছিল না সেই ফলওয়ালা ফলের মালিক কে বান্দা তুমি নদীর মাছ ধরে খাও জানো না সে নদীর মাছ দেওয়ার মালিক কে ওই মালিকরে তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না ওরে রাতের বেলা আমি মাওলায় হাজির আমি আল্লাহ এখন ডাইরেক্ট হাজির হয়ে গেলাম রাতের গভীর যখন শেষ অংশ তোর মাও ঘুমায় বাবাও ঘুমায় ভাই বোনেরা ঘুমায় তুই তখন ওযু বানাইয়া যাইতে বসে আসি একবার ডাক দে
অন্তর খুলে যদি ডাক দাও আল্লাহ, আমি আল্লাহ পাক তোর জীবনের সব গুনাহ ডাকে মাফ করে দেব। আমি আল্লাহ চাই তোকে কাছে পাওয়ার জন্য। আমি আল্লাহ চাই তুমি আমার ছাড়ার কোথাও যাবা না। আমি আল্লাহ চাই তুমি আমার দিকে আগায় আসো। আমি আল্লাহ চাই আমার রহমতের চাদরে ঢুকে যাও। কারণ দুনিয়ার কষ্টের থেকে মরণের কষ্ট আরো কঠিন। আরে তোমার দুনিয়ার আযাব থেকে জাহান্নামের আযাব আরো কঠিন। এক সেকেন্ডের জন্য তুমি সহ্য করতে পারবা না। আমি আল্লাহ পাক ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা। গুনাহ যারা করছো ক্ষমা চাও। নবীজি বলেন একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো। আমার আল্লাহর কাছে বললে আল্লাহ পাক খুশি হবেন। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ না চাইলে বেজার হয়। দুনিয়াওয়ালারা চাইলে বেজার কেন? দুনিয়াওয়ালাদের অভাব আছে, আল্লাহ না চাইলে বেজার কেন? আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাই তুমি আমার কাছে আগাও। আগাইতে গিয়ে তুমি দুর্বল আমি জানি, তোমার ঈমান দুর্বল তাও জানি, তোমার আমল দুর্বল তাও জানি। এ কারণে আমি আল্লাহ পাক তুমি যখন এক বিঘা আগায় যাও আমার রহমত তোমার দিকে এক হাত আগায় যায়। তুমি যখন এক হাত আগায় যাও আমার রহমত তোমার দিকে দুই হাত আগায়। তুমি যখন হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে। আমি আল্লাহ পাক চাই তুমি আমার দিকে আসো। আমি আল্লাহ চাই না তুমি আমার রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার অন্য কোন দরওয়াজায় যাইবা। আমি আল্লাহ চাই তুমি আমার মহব্বতের দরজায় আসো। গুনাহ করিয়া ক্ষমা চাও। রহমতের নবীও রাত সারা রাত আল্লাহর মহব্বতে কান্না করে ইবাদতে কাটাইতেন। আবু বকরের কান্না সারা রাত, ওমরে ফারুকের কান্না সারা রাত। এরে আল্লাহর বান্দারা, দুই ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি এই পানি বৃথা যাবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন এই পানিটা কাজে লাগাইয়া জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। অন্যান্য মাহফিলে যায় কত মানুষ মার্কেটে ঘুরে সময় নষ্ট করে, কিন্তু এই মাহফিল আল্লাহর ওলিদের। এখানে যারা আসবে এরা দুনিয়ামুখী মানুষকে বয়ান দেয় না। এখানে আসা মাত্রই যেন কেমন এক পরিবর্তন। আল্লাহর ওলিরা আসবেন, তাদের চেহারা দেখবো, বয়ান শুনবো। যদি একটা কুদরতের নজর আমার উপরে পড়ে যায় আমার জীবনের সব বন্ধ তালার দরজা খুলে যাবে। অতএব আল্লাহ যাদেরকে নিয়ে আসে আল্লাহর কাছে তওবা করি। অন্তরে কোনো গুনার নিয়ত থাকলে অন্তরকে পরিচ্ছন্ন করি, আর মনে মনে বলি, হে মালিক এই বেহেশতের বাগানে আসি, খালি ফিরিয়া যেন না যাই। দুনিয়ার কোনো মহব্বত অন্তরে না থাকে, আপনার খাস ওলি উলামায়ে কেরামদের কথা শুনিয়া যেন যেতে পারি। আজকের জন্য আবু হুরায়রার মতো রেডি হয়ে যাও। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীকে ছেড়ে কোথাও যায় না। কারণ রহমতের নবীরে দেখলে তো এমনিই কলিজা ঠান্ডা, পেটে কোনো ক্ষুধাও লাগে না। মাঝে মাঝে মানুষ হিসাবে ক্ষুধা, রহমতের নবীর একটা কথা মানি মুক্তার মতো। আমি আবু হুরায়রা যদি খানার মহব্বতে চলে যাই আমার থেকে একটা রাসূলের কথা ছুটে যাবে। এই কারণে আবু হুরায়রা যায় না। ক্ষুধার পাগল পারা হইয়া রাস্তায় পড়ে আছে দুর্বল হইয়া, মানুষ পাড়ায় পাড়ায় যায়, বলে আবু হুরায়রার মনে হয় কোন মির্গির ব্যারাম হয়েছে। আসলে তো ব্যারাম না, রহমতের নবীর দরবার ছেড়ে যাবে না বলে খানা খায় নাই, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, মেহমান আসবে, উলামায়ে কেরাম আসবেন, কোরআন ও হাদিসের বয়ান করবেন, আর আপনি দোকানে দোকানে ঘুরবেন, কোথাও বসে গল্প করবেন। এটা আল্লাহর প্রিয় বান্দাদের কোনো আমল হতে পারে না।
আল্লাহ আমাদের সবাইকে সাহাবী আবু হুরায়রার আদর্শওয়ালা বানায়া দেন। জোরে কোন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে থাকার মতো শোনার মতো বয়ান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।